যদি একজন ছাত্রকে আল্লাহ তাআলা কবুল করে এই নুরুল হেদায়া মাদ্রাসা, তাহলে পরে একজন ছাত্রের ওসিলায় গোটা জাতি হেদায়েত পাইতে পারে। আমিন। এই জন্য আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার মান ধরে রেখে এগিয়ে যেতে হবে এবং সকলের যে মানবিক মর্যাদা, মূল্যবোধ, এই জিনিসটা যে এখানে বিবেচনা নেওয়া হয়েছে, এটা আমি সবচেয়ে খুশি হয়েছি। তোমার নাম কি? হ্যাঁ, আল-সামি। আচ্ছা, তুমি এবার হেজ্জুতে উঠলে এখন নাকি? নাজেরা। তুমি নাজেরা। আর তোমার নাম কি? হ্যাঁ, সামি। তো তুমি কি? নাজেরা থেকে হেজ্জুতে উঠলে। একজন নাজেরায় উত্তরণ হয়েছে আর একজন হেজ্জুতে উত্তরণ হয়েছে। আল্লাহ যেন এই দুইজনকে দেশ সেরা আলেম বানায়। আমিন। নুরুল হেদায়া, হেদায়েতের নূর, হেদায়েতের নূর যার ভিতরে প্রবেশ করবে, কুফরির অন্ধকার তার ভিতর থেকে দূর হয়ে যাবে। একজন বিধর্মী সে যদি সারাদিনে 5 বার করে বিদেশি সাবান দিয়ে গোসল করে, সে কি পাক হইতে পারবে? না। মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজিস। মুশরিকরা নাপাক, স্থায়ী নাপাক। তারা দিন ভর গোসল করলেও তারা কোনোদিন কি হইতে পারবে না, পাক হইতে পারবে। আর মুসলিমরা ওযু গোসলের মাধ্যমে পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কুফরির নাপাক হলো স্থায়ী আর অন্যান্য নাপাকি হলো অস্থায়ী। কুফরির নাপাকি, শিরকের নাপাকি যার ভিতরে আছে, ওখানে হেদায়েতের নূর প্রবেশ করার আগে কখনো সে পবিত্র হবে না। ইমানের নূর, হেদায়েতের নূর যখন কারো দিলে প্রবেশ করে, সাথে সাথে কুফরির অন্ধকার তার ভিতর থেকে দূর হয়ে যায়। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আমাদের কাছে বড় বিষয়, আল্লাহ কুফরির, শিরকের অন্ধকারের থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান দ্বারা, ঈমানের দৌলত দ্বারা আল্লাহ আমাদেরকে আলোকিত করছে। আমিন। আমরা হয়তোবা আল্লাহর ওইরকম মুকাররব বান্দা আমরা হতে পারছি না, চেষ্টা করছি, কিন্তু একেবারে আমরা শতকরা 100-তে 100 আল্লাহ আমাদেরকে হেদায়েতের বাউন্ডারির মধ্যে আমাদেরকে যে স্থান দিয়েছে, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কোরআন বের করার শুরু থেকে আমি যা যা পড়ি তোমরা আমার সাথে পড়ো। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون صدق الله العظيم صدق الله العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم أي পরওয়ারদিগার আসমান জমিনের মালিক আরশ আজিমের মালিক হে আল্লাহ তোমার প্রিয় বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার সন্তান ইসমাইল জবিহুল্লাহ বাপ বেটা মিলে কাবা ঘর বানানোর পরে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ এই পিতা পুত্রের পক্ষ থেকে বাইতুল্লাহ নির্মাণকে তুমি কবুল ফরমাও আল্লাহুম্মা আল্লাহ নূর হেদায়েত যে মাদ্রাসায় যাই আমরা করি না কেন হে আল্লাহ তুমি যদি কবুল না করো তাহলে সবই ব্যর্থতায় পর্যবসিত হবে আল্লাহ হে আল্লাহ দয়া করে এই নুরুল হেদায়েত মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত এই অঞ্চলের দিনই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি কবুল করো। হে আল্লাহ মাদ্রাসার উস্তাদ হে আল্লাহ কমিটির সদস্যবৃন্দ ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এলাকাবাসী সবাইকে এই মাদ্রাসার ওসিলায় মাফ করে দাও আমিন। আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও হে আল্লাহ দুইজন সন্তান আজকে আমাদের এখানে সবক নিল হে আল্লাহ এদেরকে এবং যারা এখানে সামনে বসা আছে এই মাদ্রাসার যত ছাত্র আছে সবাইকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দাও হে আল্লাহ এই মাদ্রাসাকে জগৎ বিখ্যাত একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে তুমি কবুল করো